সাইডের ইকুয়েশন বের করতে হবে। বলো প্রসিডিউরটা ধরতে পারলে বাকিটা করা সহজ হবে। প্রসিডিউর কি হবে বলো দেখি। সবাই ফার্স্টে বলো যে এই ডিসি এর ইকুয়েশন কি হবে। প্যারালাল তোমরা অনেক কিছু জানো না? একটা প্যারালাল আমরা ডিসি এর ইকুয়েশন মানে কি x 2y k1 0 ধরলাম। আর এডি এর ইকুয়েশন কি হবে? 2x plus 3y minus k is equals to কেন প্লাস দিলে সমস্যা আছে, মাইনাস দিলে সমস্যা নেই, বুঝে দিতে যাচ্ছে না। প্লাস k2 0। এখন এই আননোনগুলো বের করার জন্য সবসময় আমরা একটা কি করি, কন্ডিশনাল প্রয়োগ যেটা বেসিক্যালি পয়েন্ট লাগে, কি লাগে? তাই এখন এডি আর হচ্ছে ডিসি, এডি পাস করে কি দিয়ে, এই পয়েন্ট দিয়ে ডি দিয়ে, এ আর জি ডি কি জানি, এ আর ডি এর কোঅর্ডিনেট দেওয়া আছে। আচ্ছা, আর ডিসি এর ইকুয়েশন বের করার জন্য কোন কোন পয়েন্ট লাগবে, ডি অথবা সি এর যে কোনো একটা লাগবে। তাহলে বিষয়টা সহজ হবে যে এদের মধ্যে এডি আর ডিসি কমন পয়েন্ট কোনটা, এডি আর ডিসি এদের কমন পয়েন্ট কোনটা, এই দুটো লাইনের ডি। ডি জানলে আমরা ডি এই পয়েন্টে এই লাইনে বসাতে পারবো, এই লাইনে বসাতে পারবো। সো দুইটার k1 k2 বের হবে, তাই তো? এখন ডি বের করার জন্য আমরা মিড পয়েন্ট দিয়ে দিছি, কি দিছে? মিড পয়েন্ট। কারণ ডায়াগোনাল আমরা জানি ইকুয়ালি বাইসেক্ট করে। ভেরি গুড। এই মৌমিতা দাদা বলছে যে আমরা এডি আর ডিসি কে সলভ করতে পারবো না, সলভ করলে কি পাবো? বি পাবো। বি জানি, তারপর হচ্ছে ও জানি, তাহলে এটা রেস করে ডি বের করতে পারবো না। হ্যাঁ, তোমার মানে প্রবলেমের টাইপটা প্রসেসটা ধরতে হবে, তারপর বাকি কাজ লেন্থি হলেও করা যাবে। এবার করো। এই ম্যাথ আগে কিন্তু 23 এর আগে কোনো বইয়ে আসেনি, বইয়ে ছিল বাট দেয়নি। তো যতদিন যাচ্ছে একটু অ্যাডভান্স লেভেলের দিকে যাচ্ছে, এই জন্য তোমরা দেবে অ্যাডভান্স লেভেলের জন্য তৈরি। তোমরা দোয়া করবে যাতে কোশ্চেন কঠিন হয়, তাহলে তোমরা রেসে আগাই থাকবে, আগে পিছনে পড়ে যাবে। ঠিক আছে না? তোমার মেন্টালি রিসেট মানে ইয়ে হচ্ছে না, মাইন্ডটাকে রিসেট করে নিচ্ছে তো, রিসেট করে নিই তোমাদের জন্য মঙ্গল হবে।
বি এর কোঅর্ডিনেটস কত আসছে? minus 7. সবার 5 কি আসছে? -1 1। সো ডি যদি আমরা কি ধরি x1 y1 ধরি তাহলে কি হবে? ডি এর মিড পয়েন্ট হচ্ছে কি ও, তার মানে x1 প্লাস হচ্ছে -1 ডিভাইড বাই 2, এটা হবে কি 2। তাহলে x1 -1 ইকুয়াল টু হচ্ছে কি 4, x1 এর ভ্যালু কি আছে 5। আবার হচ্ছে y1 প্লাস হচ্ছে y2 ডিভাইড বাই 2, এটা হচ্ছে কি -3 হবে। তার মানে y1 প্লাস 1 ইকুয়াল টু কি -6, y1 এর ভ্যালু হচ্ছে -7। তারপরে d পেয়ে গেলাম, d হচ্ছে কত 5 হচ্ছে -7। এবার d পয়েন্ট একবার এখানে বসাবো, k1 পাবো, এটিতে বসালে কি k2 পাবো, আবার k1 আর k2 বসিয়ে দিলে dc আর হচ্ছে এডি এর ইকুয়েশন আসবে। কাজ বেশি তার কাজগুলো কি সহজ। হ্যাঁ রেক্ট্যাঙ্গেল দিতে পারি, স্কয়ার দিতে পারি, রম্বস দিতে পারি। এই চারটার জন্য তো বেসিক সেম সেম, যে ডায়াগোনাল কি পারি ইকুয়ালি বাইসেক্ট করি। দুইটা স্ট্রেট লাইন নিচে পারপেন্ডিকুলার হওয়ার কন্ডিশন কি? তাহলে দেখানো আছে না কি কন্ডিশন বলো, এটাকে শেষ করতে পারবে? দুইটা স্ট্রেট লাইন নিচে পারপেন্ডিকুলার হবে, কন্ডিশন কি? -1 আমাদের দেখানো হয়েছিল একটা, তাই না? এবি যে লাইনটা আছে এটা স্লোপ কি হবে? tan থিটা 1। আর হচ্ছে যে এখানে সিডি যে লাইনটা আছে এটা স্লোপ কি হবে? tan থিটা। ঠিক আছে, কারণ x এর সাথে পজিটিভ ডিরেকশনের সাথে এবি প্রডিউস করছে কতটুকু থিটা 1 অ্যাঙ্গেল, আর এটা হচ্ছে থিটা 2 অ্যাঙ্গেল। থিটা 2 এর সাথে থিটা 1 এর রিলেশনটা কি? থিটা 2 যেটা আছে এটা কি বলো? এটা হবে 90 ডিগ্রি প্লাস হচ্ছে কি থিটা 1 বলতেছ না কেন? আর এই যে এক্সটার্নাল অ্যাঙ্গেল যেটা হয় সেটা হচ্ছে কি অপোজিট ইন্টারনাল অ্যাঙ্গেল দুটো কি tan 90 প্লাস থিটা 1। tan 90 হলে কি হয়ে যাবে, অড নাম্বার অফ রাইট অ্যাঙ্গেলস কট হয়ে যাবে, আর 90 প্লাস কোন কোয়াড্রেন্ট? সেকেন্ড কোয়াড্রেন্ট, কটের কি মাইনাস। এখন এখানে কট খাওয়ার কোনো দরকার নাই, টেনে নিয়ে আসলাম, কারণ এই স্লোপ হচ্ছে 10, 1/10 থিটা 1, 1 কি আসলো এটাকে লিখতে পারি কি এবি। তাহলে কি দেখাচ্ছে যে সিডি এর যে স্লোপটা আসছে এটা এবি এর কি ডাবল অপোজিট, সাইনের দিক দিয়ে অপোজিট, আবার ভ্যালুর দিক দিয়েও কি অপোজিট। তারপর মনে করো তোমার হচ্ছে যে এবি এর স্লোপ হচ্ছে 7/3, এবি এর সিডি যদি পারপেন্ডিকুলার হয় তাহলে সিডি এর স্লোপ কত হবে বলো? -3/7 হবে, -7 3/7। যদি এবি এর স্লোপ হয় হচ্ছে হলো -5/2, তাহলে বলো সিডি এর স্লোপ কি হবে? প্লাস হচ্ছে কি আসবে, প্লাস না দিলে 2/5 আসবে। এখান থেকে আমরা লিখতে পারি যে এবি এর স্লোপ আর হচ্ছে সিডি এর স্লোপ এর দুটো মাল্টিপ্লাই করে কত -1, এটা লিখতে পারি যে যদি স্ট্রেট লাইন যদি নিচে পারপেন্ডিকুলার হয় তাহলে স্লোপ গুলোর প্রোডাক্ট হচ্ছে কি -1।
যদি কলেজ বন্ধ থাকে তোমরা চাইলে অন্য দিনে করতে পারো, রিল্যাক্সে এসে করতে পারো, সকালবেলা তো তোমাদের থাকে তাহলে একটা সেরিফি একটা ভালো একটা রুম দিতে পারো। আর যদি উনি হয় সেক্ষেত্রে 8:30 থেকে 9:30 করতে পারো, পাশাপাশি আরেক দিন এসে করতে পারো, 3 দিন করতে পারো, এটা তোমাদের চয়েস। কলেজ নিয়ে পড়লে এমনিতে তো শুনলাম যে এমপি ভুক্ত যে সরকারি প্রতিষ্ঠানগুলো আছে ওদেরকে বন্ধ দিচ্ছে, তাই না? তুমি শুনছো? আচ্ছা, তোমাদের কলেজের অবস্থা আমাকে জানাই, তাহলে ওই হিসাবে আবার ডিসিশন নিবে। শেষ লেখা a1x b1y plus c1 equal to 0, a2x plus হচ্ছে b2y plus c2 equal to 0। এখন এই যে দুইটা লাইন দেওয়া আছে, এখন এই দুইটা লাইন হচ্ছে বলা আছে পারপেন্ডিকুলার, মিউচুয়ালি কি পারপেন্ডিকুলার। এই কন্ডিশন যদি আমাদেরকে বলা থাকে তাহলে আমরা লিখতে পারি এদের প্রোডাক্ট হচ্ছে -1। সবাই বলো প্রথম যে লাইনটা আছে এটা স্লোপ কত হবে? -a1/b1, সেকেন্ডটা কি হবে? -a2/b2 ইকুয়াল টু হচ্ছে -1। সো a1/a2 divided by b1/b2 ইকুয়াল টু -1, এইভাবে লিখতে পারো, অথবা a1 a2 ইকুয়াল টু হচ্ছে -b1 b2, অথবা a1 a2 প্লাস হচ্ছে b1 b2 ইকুয়াল টু 0। এটাও আমরা CQ প্লাস MCQ দুটাতে অ্যাপ্লাই করতে পারবো। যদি স্ট্রেট লাইন যদি মিউচুয়ালি পারপেন্ডিকুলার হয় তাহলে কি এদের x এর কোএফিশিয়েন্টগুলোর কি প্রোডাক্ট আর হচ্ছে y এর কোএফিশিয়েন্টগুলোর প্রোডাক্টের সামেশন কি হবে? 0 হবে। x এর কোএফিশিয়েন্টগুলোর প্রোডাক্ট আর y এর কোএফিশিয়েন্টগুলোর প্রোডাক্টের সামেশন কি হবে? 0 হবে। এটা CQ তে আমরা অ্যাপ্লাই করতে পারবো। MCQ তে খেয়াল রাখতে হবে এই টাইপের হচ্ছে MCQ প্রচুর পরিমাণে হচ্ছে বোর্ড এবং ভার্সিটি মিলিয়ে অনেকবার আসছে, এটা খুব ইম্পর্টেন্ট। যেটা তোমাদের 30 নাম্বার যেটা আছে এটা তো নরমালি 2 মার্কের জন্য আসে, বা ওয়েট সিনট্যাক্স লেখা ওগুলো তো হচ্ছে এমসিকিউ তে আসছে, বা বিভিন্ন ভার্সিটি কোশ্চেন থেকে তুমি সলভ করো, দেখবে যে বিশাল কয়েক পৃষ্ঠে জুড়ে এরকম পাওয়া যাবে। এগুলো সবাই পারে, এগুলো দিয়ে তো আসলে আগানো যাবে না, এগুলো সবাই পারে। কিছু কিছু এরকম ইজি যেগুলো মিডিয়াম টাইপের আছে সবাই পারে, ওগুলো তোমাকে পারতে হবে। পাশাপাশি হচ্ছে যেগুলো একটা অ্যাডভান্স লেভেলের সেগুলো যদি শর্টকাটে করতে পারো তখন তুমি আগে থাকবে। কি করে? কেন? পড়াশোনা এমনিতে কঠিন হয়ে গেছে, আর কি কঠিন হবে? কঠিন হয়ে গেছে। আগে ভালো ছিল নাকি? ভালো তো, তোমার কিন্তু কমান্ড মতো তুমি চলে আসবে, তাই তো হয়ে গেল, তোমার আগাই দিল, তাই না? এই ক্লাস অনেক সহজ। হ্যাঁ, আমি তোমাকে দিতে আসছি কঠিন লাগে, আমার কাছ থেকে বুদ্ধি নিয়ে আমি তার বুদ্ধি শিখেছি। এই ক্লাস পাওয়ার জন্য তোমার 100 পেতে হবে না, কি করতে হবে? 80 পেলে তো এই ক্লাস, তাই না? এবার দেখো এখানে অবশ্যই এটা হবে, এই হবে কি লেখা ফর হোয়াট ভ্যালু অফ a স্ট্রেট লাইন, এটা হচ্ছে যে পারপেন্ডিকুলার। সো সিকিউ এমসিকিউ দুটোর জন্য আমরা আবার খেয়াল রাখতে হবে, যেটা বলে দিয়েছি যে এমসিকিউ তে প্রচুর পরিমাণে আসে। সো 30 এইখানে হচ্ছে হলো 2x - y + 3 = 0, আর পরের লাইনটা হচ্ছে কি 3x plus হচ্ছে ay - 2 = 0। Since these two lines are mutually perpendicular, তার মানে x এর কোএফিশিয়েন্টগুলোর প্রোডাক্ট আর হচ্ছে y এর কোএফিশিয়েন্টগুলোর কি প্রোডাক্টের সামেশন হচ্ছে কি 0। সো এই ইকুয়ালটা কত হবে? 6 হবে। তারপর প্রত্যেক যেগুলো হচ্ছে যে শর্টকাটগুলো আর হচ্ছে মানে বেসিকের মধ্যে পার্থক্য না, ওদের বেসিক স্টেপগুলো জেনে রাখতে পারো। সাপোজ তুমি এটা ভুলে গেছো, তাহলে তুমি কি করতে পারো যে m1 * m2 হচ্ছে -1। সো m1 কত হবে বলো? -2/-1, আর m2 হচ্ছে কি
m2 হচ্ছে হলো মাইনাস কে 3/a ইকুয়াল টু হচ্ছে -1। তো আলটিমেটলি এখানে মাইনাস মাইনাস কি হবে প্লাস মাইনাস আবার মাইনাস কাটাকাটি যাবে। সো 6/a ইকুয়াল টু 1 a ইকুয়াল টু 0 এটা করতে পারো। কথা বুঝছো? এটা হচ্ছে যে শর্টকাট ভুলে গেলে আর কি, যে স্লোপগুলোর প্রোডাক্ট হচ্ছে হলো -1। আর যদি এটা মনে রাখতে পারো a1 a2 প্লাস b1 b2 তাহলে তোমার লাইফটা সহজ হয়ে যাবে। এখন কিছু কিছু আছে যেগুলোর বেসিক স্টেপ দিয়ে তোমার করা যাবে না, সেগুলোকে তোমাকে এই শর্টকাটগুলো ভালো করে কি করতে হবে, মুখস্থ করে নিতে হবে। এই চ্যাপ্টার সবচেয়ে ইম্পর্টেন্ট, এখান থেকে সবচেয়ে বেশি সিকিউ আসে। তোমাদের ইনশাআল্লাহ যেটা করবো একদম 25 থেকে 27 পর্যন্ত আবার শুধুমাত্র বোর্ড কোশ্চেনগুলো একদম কি প্যাটার্ন আসছে ওটা একটা শিট দিয়ে দিই। তাহলে 3.7 পর্যন্ত হওয়ার পরে তুমি আবার চোখ ভুলিয়ে নিবে, কারণ এইখান থেকে যেটা আছে এখানে হচ্ছে হলো ফ্ল্যাট ফরম্যাটে আছে। মানে তোমার এই কোশ্চেনটা মাত্র দেখা যাচ্ছে করতে এসেছিলে ওখানে একটা ডায়াগ্রাম দেওয়া ছিল বা কুমিল্লা করতে এসেছিলে এবং ফিগার দেওয়া ছিল। তো তুমি যদি মানে পরীক্ষার হলে হঠাৎ করে দেখো তোমার মাথায় কাজ নাও করতে পারে। এই জন্য সবগুলা কোশ্চেন মানে একদম আমি তোমাকে সিকিউ আকারে দিয়ে দিব। তোমার দেখা যাবে সবই করা হয়ে গেছে, তারপরে কি পরীক্ষার আগে একবার কি মানে মেইন কোশ্চেনটা চোখ ঘুরে নেওয়া দরকার, তাই না? দেখা হয়ে গেছে? তারপরে 31 নাম্বার পারা যাবে? The straight line joining the origin and x1 line is at right angle to the straight line joining B0 connecting. অর্থাৎ এখানে প্রশ্ন যেটা বলছে এটা বুঝতে পারলে অনেক কিছু সহজ হয়ে যাবে। অরিজিন আর হচ্ছে x1 y1 কিছু যদি না বলে আমরা পজিটিভ পয়েন্টে থাকবো। x1 y1 অরিজিন এই দুইটা লাইন জয়েন করলাম, করার পরে আরেকটা লাইন কি দেওয়া আছে? আরেকটা লাগে একটা পয়েন্ট হচ্ছে b0, b0 কত হবে x x0 পয়েন্ট b0, বাকি পয়েন্টটা কি x2 y2। তো তাহলে আমাদেরকে এমন ভাবে নিতে হবে যে অরিজিন আর হচ্ছে x1 y1 যে পয়েন্ট আর হচ্ছে হলো b আর এই যে এরকম, তারপর এটা হচ্ছে d বা c, এটা হচ্ছে কি x2 কি y2, যে এদের লাইনগুলো হচ্ছে মিউচুয়ালি পারপেন্ডিকুলার। তারপরে আমাদের এখানে একটা প্রুফ দেওয়া আছে, এটা প্রুফ করতে হবে। বলো কিভাবে করে বলো দেখি। এই যে OA যে লাইনটা আছে এটা স্লোপ আর হচ্ছে BC লাইনের স্লোপের প্রোডাক্ট কি হবে -1 না, যেহেতু মিউচুয়ালি পারপেন্ডিকুলার। এখন বলো দেখি OA লাইনের স্লোপ কি হবে। একটা লাইনের দুইটা ইন পয়েন্টের হচ্ছে কোঅর্ডিনেটস দেওয়া থাকলে স্লোপ কিভাবে বের করতে হয়? 19 এর পরে আসছে 11.3 থেকে শুরু হয়েছে কি আমরা দেখেছি y1 0 ডিভাইড বাই কি x1 0। ভুলে গেছো? কোঅর্ডিনেটস গুলোর ডিফারেন্স ডিভাইড বাই কি x গুলোর ডিফারেন্স। তাহলে BC এর কত হবে? -0 ডিভাইড বাই হচ্ছে x2 - b -1। বাকিটা তো ক্যালকুলেশন করে যা আসে চলে আসবে, 2 মার্কের জন্য আসে। এটাই তো আমাদের প্রুফ করতে বলতে না। তোমরা যদি সবাই আসতে পারো তাহলে আমি নিতে পারবো। তোমাদের কলেজে যাও
তাকে বলতো আমি বন্ধ দিয়েছি এটা ছুটি আবার আবার বন্ধ? বন্ধ বন্ধ না? জানো? আচ্ছা বন্ধ থাকলে জানাই বলবো। যদি এরকম হয় সবার বন্ধ হয় তাহলে আমরা একটা ক্লাস সবাই করে নিলাম। খালি অফিস খোলা থাকে অফিস প্রতিষ্ঠান করে স্কুল প্রতিষ্ঠান আচ্ছা দেখো এরপর হচ্ছে কোশ্চেন নাম্বার 35 কোন লাগে বরাবর আপনাদেরকে দিল যে 5x প্লাস হচ্ছে হলো যে 8y মাইনাস 20 ইকুয়াল 0 এখন এই লাইনের পারপেন্ডিকুলার লাইনের ইকুয়েশন কি হবে বলো দেখি এটাতে একটু দেখো ঝামেলা আছে অনেকে ব্যাস লাগায় ভুল করে তবে বুঝতে সহজ প্যারালাল যদি হয় তাহলে x এবং y পার্টটা আমরা বলছিলাম যে একদম সেম টু সেম কপি পেস্ট পারপেন্ডিকুলার হলে কি হবে পারপেন্ডিকুলার হলে x এর অ্যাবসলিউট x এবং y এর যে কোএফিসিয়েন্টগুলো আছে এদের অ্যাবসলিউট ভ্যালুগুলো এক্সচেঞ্জ হবে অর্থাৎ x এর কোএফিসিয়েন্ট আর হচ্ছে y এর কোএফিসিয়েন্ট x এর কোএফিসিয়েন্ট কত 5 এটা আসবে হচ্ছে y তে y এর কোএফিসিয়েন্ট কত 8 এটা আসবে কি x প্লাস হচ্ছে c বা k একটা দিলে হবে কোনো সমস্যা নেই এবার হচ্ছে এই দুটো হচ্ছে কি দুটোই প্লাস না তাহলে এই x আর y হবে অপোজিট সাইড মানে প্রথমটা প্লাস ধরলে পরেরটা মাইনাস অথবা পরেরটা মাইনাস এর প্রথমটা পাবে পরেরটা কি প্লাস যে কোনো একটা ধরলে হবে আর যদি এমন হয় মনে করো আমাদেরকে দিল 4x y প্লাস হচ্ছে হলো 7 ইকুয়াল টু 0 তাহলে এই লাইনের পারপেন্ডিকুলার লাইনের ইকুয়েশন কি হবে বলো দেখি সবাই বলো এবার লেখা বন্ধ করো লেখার জন্য টাইম দেব এই লাইনের পারপেন্ডিকুলার লাইনের ইকুয়েশন কি হবে x plus 4 x হবে তারপরে কি হবে 4y হবে প্লাস হচ্ছে c ইকুয়াল টু 0 এটা একটা আর কি হবে এখানে দেখো আমরা নিব হচ্ছে খেয়াল রাখতে হবে যে এই যে y এর কোএফিসিয়েন্ট কত -1 কিন্তু -1 নিব না আমরা নেওয়ার সময় অ্যাবসলিউট ভ্যালু ধরে নিই সো y এর কোএফিসিয়েন্ট হচ্ছে কি কোএফিসিয়েন্টের অ্যাবসলিউট ভ্যালু হচ্ছে 1 এটা আসবে x এর সাথে আর x এর কোএফিসিয়েন্টের অ্যাবসলিউট ভ্যালু হচ্ছে 4 এটা আসবে এবার এখানে এই দুইটা কি অবস্থা এটা প্লাস এটা কি এটা কি সাইন অপোজিট সাইড অপোজিট যদি হয় দুইটা সেম হবে সো দুইটাই প্লাস অথবা দুইটাই মাইনাস এখন কেন এমন হয় সেটা জানা দরকার না জানলে তো আমাদের মনে থাকবে না বেসিক স্ট্রক হবে না x এবং y এর কোএফিসিয়েন্টগুলোর অ্যাবসলিউট ভ্যালু এক্সচেঞ্জ হবে সো x এর কোএফিসিয়েন্ট 4 এটা y তে আসছে y টা কি y এর অ্যাবসলিউট কোএফিসিয়েন্ট কত 1 1 এই যে এখানে আসছে ঠিক আছে আসার পরে এখন এখানে হচ্ছে এই দুইটা কি অবস্থা এটা প্লাস এটা কি অপোজিট সাইন যদি হয় তখন এখানে সেম সাইন এটাই প্লাস অথবা এটাই মাইনাস আর এখানেও সেম 5 8 সো উল্টো হচ্ছে 8 5 এবার হচ্ছে দুইটাই কি সেম সাইন দুইটাই প্লাস তাহলে এখানে একটা কি হবে একটা প্লাস একটা কি মাইনাস এখন তোমরা বলো এরকম কেমন হচ্ছে লেখা একসাথে লেখো যে লাইনটি এখানে গিভেন দেওয়া আছে এটা স্লোপ কত বলো সবাই এই যে এই লাইনটার স্লোপ কি বলো কত বলো মাইনাস a বাই b 5 বাই 8 ঠিক আছে এই লাইনটার স্লোপ কি বলো মাইনাস 8 বাই মাইনাস 5 তারপরে প্লাস কি হবে এবারে এই দুইটা কি দেখো তো মাল্টিপ্লাই করলে কত আসে মাইনাস 1 এটার স্লোপ কি এই লাইনটা তাও 8 বাই 5 তার মানে এর সাথে এটা মাল্টিপ্লাই করলে কি হবে 8 হচ্ছে দিস ভ্যালু সেভাবে এখানে দেখো এই লাইনটার স্লোপ কি হবে কত বড় আর লেখা পড়া লাগবে লেখা জন্য বলছি না টাইম দিব রেসপন্স করো এটা হচ্ছে 4 আর এই লাইনটা মাইনাস 1 বাই 4 পরটা প্লাস 1 বাই 4 না মাইনাস 1 বাই 4 মাইনাস তিনটা মাইনাস হবে তো মাইনাস 1 বাই 4 সো এটার সাথে এটা অথবা এটার সাথে যদি এটা মাল্টিপ্লাই করি কি হবে মাইনাস 1 এই কারণে x এবং y কোএফিসিয়েন্টগুলোর
অ্যাবসলিউট ভ্যালুগুলো আমরা এক্সচেঞ্জ করে দিব, আর হচ্ছে হলো যে এখানে যদি অপোজিট সাইন হয় এখানে দুটোই সেম সাইন হবে, আর যদি সেম সাইন হয় x আর y তখন হবে x আর y এর মধ্যে অপোজিট সাইন হবে, একটা প্লাস একটা মাইনাস হবে, যে কোনো একটা করলে হবে। ধরো এই যে লাইনটা আছে এটা পারপেন্ডিকুলার লাইনের ইকুয়েশন কি হবে? সবাই একসাথে বলো এখন। এই লাইনের পারপেন্ডিকুলার লাইনের ইকুয়েশন বলো তাড়াতাড়ি। 3x plus 2y প্লাস c অথবা k ইকুয়াল টু কি 0। বুঝতে পেরেছি সবাই? x এর কোএফিশিয়েন্ট y তে যাবে, y এর কোএফিশিয়েন্ট x এ আসবে, অবশ্যই অ্যাবসলিউট ভ্যালু নেব। নেওয়ার পরে এরপরে এখানে x আর y কে অপোজিট সাইড, তাহলে এখানে কি হবে? দুইটা কি সেম সেম, দুইটা প্লাস তুমি জানো দুইটা মাইনাস নিতে পারো, বাট আমাদের নিউমেরিক হিসেবে আমরা সবসময় পজিটিভ মাইনাস থাকতে কি পছন্দ করি, বাট নেগেটিভ কাজ করতে পছন্দ করি। তো এইখানে আমরা লিখতে পারি এখন হচ্ছে যে if this line বা if this equation 1 কোন পয়েন্ট দিয়ে পাস করে, passes through the point। দেখো একটা এখানে যেটা বলতেছে একটা লাইন দেওয়া আছে, এখন একটা লাইনের পারপেন্ডিকুলার লাইন তো অনেকগুলোই হয়, তাই না? বলো, একটা লাইনের পারপেন্ডিকুলার অনেকগুলো লাইন হয়, বাট একটা স্পেসিফিক পয়েন্ট দিয়ে গেলে কি একটা লাইনই আসবে, তাই না? তো ওই পয়েন্টটা দেওয়া আছে, সেই পয়েন্টটা কি 2 - 3। দেন কি হবে? তাহলে এই পয়েন্টটা এই লাইনটাকে কি করবে? যেটা শুধুমাত্র এই পয়েন্টটা দিয়ে পাস করবে সেটা কি করবে? এই পয়েন্টটা ইকুয়েশনটাকে কি করবে? স্যাটিসফাই করবে। সো এটা কে এর ভ্যালু কত আসবে? 0 আসবে। তাহলে আমরা যদি 1 এ বসাই 3x + 2y = 0, কারণ এখানে কে এর ভ্যালু 0 আসছে। এখান থেকে আমরা বলতে পারি এই লাইনটাকে অরিজিন দিয়ে পাস করে, তাই না? কারণ c যেহেতু 0 আসে, c এর পার্ট না, x এর শুধু y আছে। সেটা এখানে ম্যাটার করে না, কে এর ভ্যালু যে কোনো ভ্যালু আসতে পারে, ক্যালকুলেশন করে যাই আসবে তাই নিব। এখানে 0 আসা মানে অরিজিন দিয়ে পাস করে বলছে। আচ্ছা, কালকে ক্লাসগুলো তো আমাদের আমরা ডিফারেন্সিয়েশন ক্লাস নিব। তোমাদের নেক্সট উইকের কাজ দিয়ে দিই, হ্যাঁ? নেক্সট উইকের কাজ দিয়ে দেখো, যে কাজগুলো দেবো অবশ্যই সেই কাজগুলো ইজি এবং হচ্ছে বোর্ড পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। তোমরা কোশ্চেনের পাশে দেখলে আবার দেখলে বুঝবা 17, 18, 19, 20, 21, 22, 23 এগুলো বেশি আছে। আমি বলি, তোমরা আমাকে প্রসিডিউরটা বলিও, তাহলে যদি বলতে পারো তাহলে তোমরা ইনশাআল্লাহ পারবে। সবাই হচ্ছে যে সিএস মোডে থাকো সবাই। এখন 38 নাম্বার দিয়ে শুরু করতেছি, প্রত্যেক টাইপ থেকে দুই একটা করে বলবো, না পারলে বলে দিবা স্যার এটা পারি নাই। তো অ্যাট লিস্ট প্রত্যেক টাইপ থেকে টাইপগুলো তোমাদের পারা উচিত। অন্য অন্য বেসে সবাই পারতেছে, তোমরা ইনশাআল্লাহ পারবে। যেমন 38 কি দেওয়া আছে? এবি আর এসি দেওয়া আছে, তাই না? দুইটা ইকুয়েশন দেওয়া আছে, এবি দেওয়া আছে, এসি, তার মানে কি এর কমন পয়েন্টটা কোনটা? এ। তার মানে মনে করো আমরা ধরলাম এবি
তারপর হচ্ছে হলো এসি। এবির ইকুয়েশন কি? y ইকুয়াল টু হচ্ছে 2x প্লাস হচ্ছে 1, এটাকে সাজায় লিখলে কি লেখা যায়? 2x মাইনাস y প্লাস 1 ইকুয়াল টু 0। আর হচ্ছে এসি এর ইকুয়েশন কি দেওয়া? y ইকুয়াল টু হচ্ছে 4x মাইনাস 1। এখন আমাদেরকে বের করতে বলছে ফাইন্ড দ্য ইকুয়েশন অফ কি? AP। তার মানে এটাও কি এই পয়েন্ট দিয়ে যাচ্ছে, পারপেন্ডিকুলার টু কি? AB। তার মানে উপরে অথবা নিচে যে কোনো একদিকে আছে, মানে করে এই যে এই কি ইকুয়েশন বের করতে হবে। তাহলে প্রসিডিউরটা বলো। এই AP হচ্ছে কার পারপেন্ডিকুলার? AB। AB এর ইকুয়েশন দেওয়া আছে না? তাহলে AB এর ইকুয়েশন কি হবে? হ্যাঁ, তাহলে কি এটার পারপেন্ডিকুলার ইকুয়েশন কি হবে? x plus 2y প্লাস k ইকুয়াল টু 0। কোন পয়েন্ট দেওয়া আছে a অথবা b? না। বের করা যাবে? না থাকলে তো কে বের করা যাবে না। আছে আছে কি নাই? কোনো পয়েন্ট নাই। এ আছে, কিভাবে আছে? দেখো AC এর ইকুয়েশন দেওয়া আছে কেন? তো দিছে কেন? AB আর AC দুইটা সলভ করে কি পাবো? এই পাবো। এই পেয়ে গেলে বাকিটা তো আগের মতো হয়ে গেল, পয়েন্ট পেয়ে গেলাম। পয়েন্ট আগে আমরা যে ম্যাথটা করলাম ওখানে পয়েন্টটা ডাইরেক্ট দেওয়া ছিল, এখানে সলভ করে কি বের করতে হবে। শর্টকাটে লেখো। AB আর হচ্ছে AC সলভ করে আমরা এই ইন্টারসেক্টিং পয়েন্ট A পেয়ে যাব। তারপরে A এর ভ্যালু হচ্ছে এখানে এই ইকুয়েশনটা বসালে কি পাবো? K এর ভ্যালু বসিয়ে দিলে আমরা কি পেয়ে যাব? AP লাইনের ইকুয়েশন পেয়ে যাব। কাজগুলো সহজ এবং মজার বিষয় হচ্ছে এই পার্টটা খুব ইম্পর্টেন্ট। এগুলো থেকে পরীক্ষা কোশ্চেন আসে। যেমন ধরো তোমরা যদি 44 থেকে শুরু করে একদম হচ্ছে 53 পর্যন্ত দেখো, 44 থেকে 53 দেখো, সবগুলা কোনো না কোনো ক্রিয়েটিভে আসছে। 55 ইভেন 54 পর্যন্ত রিসেন্টলি যতগুলো বোর্ড আসছে সবগুলো 21 22 23, ইভেন তোমাদের 25 এর কোশ্চেন দিলে ওখানে দেখতে পাবা। 24 তো আর ম্যাথ পরীক্ষা হয়নি। ম্যাথ পরীক্ষা হওয়ার আগে কি হয়ে গেছে, ওই যে বললাম শেখ হাসিনা চলে গেছে, যে ওখানে আন্দোলন হয়েছিল, পরীক্ষা স্থগিত হয়েছিল, ওটা পাস নাকি। তাই হোক, এই জন্য এখন এখানে প্রসিডিউর, বেসিক প্রসিডিউর বলি। যেমন এই যে পরীক্ষা বেশি আসছে 48 নাম্বার, এটা আগে থেকে বোর্ড পরীক্ষা অনেক আসতো, ক্রিয়েটিভ আসতো। একটা পয়েন্ট হচ্ছে 2 - 1 আর একটা লাইন দেওয়া আছে 3x - 4y + 5 = 0। দেখো এটা যদি কি হয়, এটা যদি AB হয়, তো এই পয়েন্ট থেকে পারপেন্ডিকুলার ড্র করলে যে লাইনটা হবে, মানে যে নিচে যে পয়েন্টটা পাওয়া যাবে, এটাকে বলা হয় কি? ফুট। এটাকে কি বলা হয়? ফুট। এই ফুটের কোঅর্ডিনেটস বের করতে হবে। তাহলে সবাই প্রসিডিউরটা বলো কি হবে? বের করো। আমরা যে এখানে হচ্ছে 3x - 4y + 5 যদি হয়, তার পারপেন্ডিকুলার কি হবে? এটা পারপেন্ডিকুলার কি হবে বলো? 4x + 3y + k = 0। k বের করার জন্য কোনো পয়েন্ট আছে? আছে না? আছে। কোন পয়েন্ট আছে? 2 - 1 আছে। তো বসাই দিলে k পেয়ে যাবো, ইকুয়েশন পেয়ে যাবো। এবার এই ইকুয়েশনটা আর ইকুয়েশনটা সলভ করে কি পাবো? শেষ কি পেয়ে যাবো, হয়ে গেল। এবার আমাদের যদি ডিসটেন্স বের করতে বলে, পারা যাবে? p তো দেওয়াই আছে, q যদি বের করি তাহলে q জানি, তাহলে একদম প্রথম ফর্মুলা কোঅর্ডিনেটস কি? প্রথম ফর্মুলা ডিসটেন্সের ফর্মুলা রুট ওভার x1 - x2² + y1 - y2², অথবা 2 থেকে 1 মাইনাস করা যায়। এটা এরকম অনেক ম্যাথ আছে। এখন এই শেষের দিকে যেগুলো ছিল, যে মনে করে যে 51 থেকে শুরু করে 50 থেকে শুরু করে যেগুলো আছে, সেগুলোতে হচ্ছে হলো তোমার যে মানে AB দেওয়া ছিল না, মানে এখানে কি দেওয়া ছিল? A আর B এর কোঅর্ডিনেটস দেওয়া আছে, সম্ভব? তার মানে আরেকটু পিছিয়ে দিতে হবে, আরেকটু কি পিছিয়ে দিতে হবে। যেমন 53 দেখো, 53 তে এরকম P দেওয়া ছিল, B হচ্ছে কি 3,2, আর A দেওয়া আছে কত? 1 2, B হচ্ছে কি 4 5। তাহলে কি চেঞ্জ আসবে বলো এই প্রসিডিউরে? ফার্স্ট ইকুয়েশনটা বের করতে হবে। এটাই পার্থক্য, যে A B দেওয়া আছে, B দেওয়া আছে, এই দুইটা পয়েন্ট দিয়ে পাস করে এবং এই ইকুয়েশন বের করতে হবে, বাকিটা সেম হবে। ইভেন দেখো তোমাদের একটা কোশ্চেন এখানে যে বইটা আসছে, বাট এটা 25 সালে একটা বোর্ডে আসছে, তোমাদের কোশ্চেন যখন 25 সালে গুলো দিব তখন পাবা। এটা হচ্ছে তোমাদের কোশ্চেন নাম্বার হচ্ছে 69, তোমাদের জন্মের আগে আসছিল মনে হয়, যে দেখো 69 নাম্বার। ইমেজ, একটা পয়েন্টের ইমেজ বের করতে বলছে, আর তোমাদের কোশ্চেনটা আসছে 25 সালে রিফ্লেক্টিং পয়েন্ট। কি পয়েন্ট? মানে একটা লাইন দেওয়া আছে, এই যে লাইন, আর এখানে একটা পয়েন্ট দেওয়া আছে 5, 6। তো এই লাইনটা হচ্ছে y = x, বা আমরা লিখতে পারি x - y = 0।
তো এই ইমেজ এই পয়েন্ট এই লাইনের রেসপেক্টে এই পয়েন্টের ইমেজ বের করতে হবে 25 আসছে রিফ্লেক্টিং পয়েন্ট কি পয়েন্ট তো ইমেজ বের করা আর রিফ্লেক্টিং পয়েন্ট বের করা সেম এখন তোমাদের ফিজিক্সের বেসিক তোমাদের জানা আছে ওটা অ্যাপ্লাই করতে হবে এটা কি বলো তোমরা দেখো ইমেজ যখন হয় যখন হচ্ছে যেহেতু এটা স্ট্রেট লাইন তার মানে এটা হচ্ছে হলো কি এটা হচ্ছে কি মিরর প্লেন মিরর তাই না তো প্লেন মিররের বেসিক কি যে ইমেজ যেটা হয় আর অবজেক্ট যেটা থাকে এটা হচ্ছে কি এই দুটো জয়েনিং যে লাইনটা এটা কি করে পারপেন্ডিকুলারলি বাইসেক্ট করে নাম্বার 1 নাম্বার 2 হচ্ছে যে এখান থেকে হচ্ছে হলো মিরর যে ডিসটেন্স মিরর থেকে কি ইমেজের ডিসটেন্স কি হয় ইকুয়াল হয় তার মানে আমরা আগের যে ম্যাথটা করলাম একদম সেম কাজ করব এখানে হচ্ছে এটা p এটা q এটাকে ধরলাম মনে করো r দিলাম ফার্স্টে r বের করতে পারবো না p তে দেওয়াই আছে দেখো এই লাইনে পারপেন্ডিকুলার লাইনে ইকুয়েশন কি হবে x y 0 এটা পারপেন্ডিকুলার হবে কি x k x y z0 এর পয়েন্টটা বসালে আমরা কি পাবো কি পাবো তারপরে এই লাইনটা সলভ করে r পাবো মানে আগের টুকু পর্যন্ত ঠিক আছে q বের করা r বের করা ফুল বের করা মধ্যে ঠিক আছে থাকার পরে এই p এবং q এর মিড পয়েন্ট কি তাহলে p জানি r জানি এটা রেসপেক্টে q বের করা যাবে না এটুকুই শুধু এক্সট্রা করতে হবে সব বুঝলে বুঝতেছি লাস্ট ওয়ান দেখো লাস্ট ওয়ান এখানে এটা লেখার আগে লাস্ট ওয়ান করে দিয়ে এখন আমাদের যেটা পারপেন্ডিকুলার বাইসেক্টর ইকুয়েশন বের করতে হবে একদম লাস্ট পর্যায়ে চলে আসছে যেমন মনে করো 62 অথবা 61 এখানে যেগুলো আছে পারপেন্ডিকুলার বাইসেক্টর ইকুয়েশন কিভাবে বের করা বলো দেখি এটা ইজি একটা পারপেন্ডিকুলার নামের সাথে কার মিল আছে a হচ্ছে 3 2 আর b হচ্ছে 5 6 কি বের করতে বলছে পারপেন্ডিকুলার কি বাইসেক্টর বলো একদম বলো এটা সব তোমাদের একদম যে সবাই পারা উচিত পারপেন্ডিকুলার বাইসেক্টর মানে পারপেন্ডিকুলার বাইসেক্টর মানে কি পারপেন্ডিকুলার হবে পাশাপাশি হচ্ছে হলো কি একদম মিড পয়েন্ট দিয়ে যাবে মনে করো ab আর এই cd এর ইকুয়েশন বের করতে হবে সো বলো দেখি কিভাবে করব ab ইকুয়েশন বের করব cd ইকুয়েশন বের করব এটা কে আসবে কে বের করব মনে করো m লাগবে হ্যাঁ এই m পয়েন্ট আমরা জানি না মিড পয়েন্ট কি পয়েন্ট মিড পয়েন্ট আমরা বের করতে পারবো সো এই ইচ্ছে করে তোমাদের দেওয়া আছে কারণ এগুলো আমি ক্লাসে করে সংগ্রহ করার দরকার নাই বাট ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এগুলো সব পরীক্ষা বেশি আসে ইজি পার্ট পরীক্ষা অনেক আসে সো পরের সপ্তাহে আসলে অবশ্যই করবা আর সবাই যে কাজটা করবা মানে সব করার দরকার নেই সব করার কোনো দরকার নেই মানে তুমি দেখবে যে 45 থেকে শুরু করে 50 এর মধ্যে সবই একই ম্যাথ তো তুমি তোমার মতো করে তোমার তো যথেষ্ট বুদ্ধিমত্তা হয়েছে যে কোন দুই একটা ম্যাথ করে ম্যাথ করবা কোনটা মানে পারা আছে তুমি দেখবা দেখার পরে তারপরে ধীরে ধীরে পারবা না তোমরা সেগুলো হচ্ছে কি করবে তাহলে তোমাদের কাজ হচ্ছে 70 পর্যন্ত কত পর্যন্ত 70 মানে 1 থেকে 70 পর্যন্ত এর মধ্যে কোনো ম্যাথ আছে এর মধ্যে যেগুলো করা দরকার সব আমরা করব 1 থেকে 70 সেট অফ করে হ্যাঁ